হচ্ছে একটা নিউজ বিপুল পরিমাণে ভাইরাল হয়েছে, যে নিউজটা মুমিনদেরকে বিভ্রান্তি সৃষ্টি করাচ্ছে। এক ভণ্ড, এক গাঁজাখোর, সে কিনা আবার পীর মাজারের, সে মাসআলা দিচ্ছে যে গাঁজা খাওয়া জায়েজ। তো সে যে বলছে গাঁজা খাওয়া জায়েজ, এটা একটা দলিলও দিয়েছে, চমৎকার দলিল। তো দলিলটা আমার পছন্দ হয়েছে। তো এখানে যে আয়াতটা সবাই পড়ে, কোরআন আয়াত, সে দলিল দিয়েছে ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাদিবান, আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করা যাবে না। আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করলে সে তো মুমিন থাকে না, সেই কথাটা বলেছে। তো গাজা, এটা তো আল্লাহ তাআলার একটা নিয়ামত, যে আল্লাহ তাআলা এটাকে বানিয়েছেন। তো এটা যদি টেস্ট না করি, তাহলে আমরা আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করলাম। তিনি বলছেন বেশি না, 2.5 গ্রাম খাওয়া জায়েজ আছে। তো আমিও বলি যে বাথরুমে, যে আমরা বাথরুমে যাই যে কাজ সারি, ওই যে হলুদ হলুদ পানি, ওটাও তো আল্লাহ তাআলার নিয়ামতই, ওটা তো আমরা ছাড়ি, ওটাও ওকে খাওয়াই দিলে চলে, বেশি খেতে হবে না, 2.5 গ্রাম খেলে চলবে, ঠিক কিনা বলেন? তো আরে ভাই, যুক্তি দিয়ে যদি ইসলাম চলতো, তাহলে তো শয়তান চিরজীবনের জন্য জাহান্নামী হতো না। শয়তানের থেকে যুক্তিবান আর কেউ ছিল না। তিনি কি বলেছেন? আল্লাহ তাআলা বলছেন আদমকে সিজদা করার জন্য, তিনি প্রশ্ন করেছেন, আল্লাহ আমি কেন আদমকে সিজদা করবো? কেন আগুন উঠে উপর দিকে, আমি আগুনের সৃষ্টি, মাটি যায় নিচ দিকে, মাটি হচ্ছে আদম হচ্ছে মাটির সৃষ্টি, তো আমি কেন আদমকে সিজদা করব? তো যুক্তি দিয়ে যদি ইসলাম চলতো, শয়তান চিরদিনের জন্য জাহান্নামী হতো না। শয়তান আল্লাহ তাআলার সবথেকে এই কাছের, সবচাইতে পছন্দের একজন ছিলেন, কিন্তু সে যুক্তি দেখানোর কারণে আল্লাহ তাআলা তাকে আজীবনের জন্য এই জাহান্নামী করে দিয়েছেন। এমনকি আমরা বলি, শুনেন আমাদের মাসআলা শুনেন, ইসলাম চলবে আল্লাহর হুকুমে, নবীর সুন্নতের তরিকায়, কোরআনে যা বলেছে, হাদিসে যা বলেছে, এর বাইরে কিছুই না। যুক্তি দিয়ে ভাই ইসলাম চলে না, চিল্লায় বলেন ঠিক কিনা?